নিরাপদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি মিলনায়তনে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নারী পুরুষ নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান নিয়ে রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে কিছুটা সময়। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম, কোনো জালিম দেয় নাই। আমি এদের সবার হয়ে আমি সবার এই আদালতের বিচার চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে 10 জন নারী শহীদ হয়েছেন। নারীদের মূলধারার বাইরে রেখে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা। যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এর থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব, চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সবাই মিলে দেশ গঠন করতে হবে। এই যে সুযোগটি এসছে আমাদের সামনে, এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারেক রহমান। আহ্বান জানান ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।